আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক্যালি একটি ইমেজ ম্যানিপুলেশন কিভাবে করে এটা দেখবো। সো আমরা বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে দেন আমরা একটি পূর্ণাঙ্গ ম্যানিপুলেশন করা আমরা শিখবো। সো আমি যদি এই টাইপের কোনো একটা ইমেজ নিয়ে নিই, সো এটাকে সুন্দর করে এই দিকটাতে প্লেসমেন্ট করে রাখবো। দেন আমি আবার এই ইমেজটাকে আবার আমি ইনসার্ট করবো ফটোশপে। দেন এটাকে আমি জাস্ট এইটুকু আমি রাখতে চাই। সো এটাকে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে ম্যাজিক টুল দিয়ে এই স্কাইটা আমরা সিলেক্ট করতে পারি। শিফট চেপে চেপে এরকম একটা এলিমেন্টের মধ্যে রাখতে চাই। দেন আমি চাইলে এটা আমি রাখতেও পারি, নাও রাখতে পারি। সো আমি এটাকে ধরে পেন টুল দিয়ে আমি এই পোর্শনটুকু রাখবো না। ঠিক আছে, সো এইটুকু আমরা ঠিক করবো। একটা আমরা কি করবো, এইভাবে করে এটাকে আমরা ঠিক করে দিই। সাথে আমার মোটামুটি এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। সো এটাকে আমরা দেখবো যে আসলে বেসিক্যালি কোথায় রাখলে ভালো হয়। সো এইগুলিকে এই জায়গায় একটু ঝামেলা আছে, একটু মেহনত করে নেবো। So আমরা এটাকে দেখবো যে আসলে এটা কোন দিকে আমি প্লেসমেন্ট করলে আমার জন্য বেটার, এটা ওইভাবে করে প্লেসমেন্টে যাবো। So এটা রাখতে পারি। নিচের অংশগুলো আমরা ব্রাশ টুল দিয়ে এটাকে একটু ঠিক করে দিব এই জায়গাতে। ঠিক করে নেবো। দেন আমরা আবার চলে যাবো, গিয়ে আমরা এরকম একটা টি এবং এটাকে আমরা প্লেসমেন্ট এটার সাথে ব্লেন্ড করার চেষ্টা করবো। দেখে আসলে আমার এই দিক থেকে কিভাবে করে আসবে। আচ্ছা, আমরা গুগল থেকে এরকম একটা ইমেজ ডাউনলোড করে নেব। এটাকে আমরা কি করবো, সিলেক্টেড মাস্ক দিয়ে অথবা আমরা সাবজেক্ট সিলেকশনে গিয়ে সিলেক্ট সাবজেক্ট এইটুকু আমি ট্র্যাক করে দেখিয়ে দেবো অটোমেটিকলি। সো এখন আমি সিলেক্টেড মাস্কে ক্লিক করবো, ক্লিক করে কন্ট্রোল আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে এরকম বড় করে দেবো। তো আর একটু ছোট করবো, এরকম এই পজিশনটাতে রাখবো নাকি। ওকে, এই পজিশনটাতে অনেকে রাখবো। রেখে আমি এটাকে কি করবো, মাস্কিং করে দেবো। এটার সাথে প্লাস টুলে গিয়ে এটাকে আমরা অপোজিটের ফ্লো কমিয়ে দেন আমরা ব্রাশ করে দেবো। দেন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো সলিড কালার। তো ব্যাকগ্রাউন্ড যে কালার কি হবে আমরা এই জায়গা থেকে আমরা কালার নির্বাচন করতে পারি। এই জায়গাগুলো থেকে কালার কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। দেন একটা ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমরা এই জায়গাটাতে আমরা হোয়াইট ব্রাশ নিয়ে একটা লাইট ইফেক্ট ক্রিয়েট করবো। এরকম একটা লাইট ইফেক্ট ক্রিয়েট করবো ব্যাকগ্রাউন্ডে করে আমরা এই টাইপের একটা লাইট ব্যাকগ্রাউন্ডটাতে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, সো দেন আমরা একটু ট্রাই করে দেখি রেজাল্টটা কি আছে। ফর্মটা দেখেন, এই টেক্সচারটা যদি আমরা ইউজ করতে চাই এই জায়গাগুলিতে আসতে পারে না।
So, রাস্তা পুরোটা এটার উপর পড়ে যায়, এটা যদি একটু উপরে এরকম করে রাখি আমরা, then দেখেন আমরা যদি ব্রাশ করে দিই, এই পোর্শনগুলি যদি আমরা ব্রাশ করে দিই, এটাকে তো বাড়িয়ে দিয়ে যদি আমরা এই পোর্শনটা ব্রাশ করি, দেখবো চাই। So, যদি এরকম থেকে ব্রাশ ব্রাশ করে দিব, ব্রাশ করে এটা ফিক্স করে দিব, দেন এই জায়গা থেকে আমরা ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেবো, ব্রাশ তুলে দিয়ে ব্রাশ করবো, সব একদম সবগুলো লেয়ার ধরে আমরা এখানে ছোট করবো, রাখবো, জায়গাটা আমরা রাখবো, দেখে এত চলে আসছে, রাস্তাটা দিয়ে আমরা সো এখন আমরা যেটা করবো এটা হচ্ছে যে পুরো ইমেজটাকে আমরা একটু কালারাইজেশন করবো। কিভাবে আমরা পুরো ইমেজটাকে কালারাইজেশন করবো? কালারাইজেশন করার আগে আমরা যেটা করবো এটা হচ্ছে যে এটাতে স্কাই ইউজ করবো, ঠিক আছে? So, এই সেটিংয়ে আসি আমরা, কিছু স্কাই আমি স্কাই নিয়ে নিলাম, ওইটা তো এরকম দিয়ে দিব, স্কাই দিয়ে দেবো আমি এই জায়গাটা দেখলাম দিয়ে দিয়ে তিন জায়গায় তুলে স্কাই সেট করে দেন 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 এটা আবার কপি করবো,
Okay. Right. এই জায়গাগুলো থেকে stylize করে করতে পারি। দরকার নেই। এরকম একটা বিলের মধ্যে আসবো, দেন আমরা আবার আহ আমরা যাবো হচ্ছে স্কাই, কিছু পার্টস অ্যাড করবো এটাতে। এরকম পার্টস পার্টস গুলো দূরে থাকবে, এদিকে এদিকে থাকবে, right? এদিক থেকে অ্যাপ্লাই করে দেবো অপোজিটে, দেবো পার্টস থেকে। এখন আমরা যেটা করবো ওটাতে আমরা একটা লাইট ইফেক্ট তৈরি করতে পারি। আমরা একটা লাইট নিয়ে আসবো, এরকম লাইট, এই টাইপের একটা প্লেয়ার আমরা তৈরি করবো। এরকম একটা প্লেয়ার, একটা প্লেয়ার দিয়ে এই জায়গাটাতে আমরা কি করবো, একটু মাঝে করে দেখবো যে কোন এটা আমাদের কাছে চাই রেসিপি, সো স্ক্রিন এটাই বেস্ট, এটাই ভালো লাগতেছে আমাদের এই প্লেয়ারটা। তো এই প্লেয়ারটা আমি এই দিক থেকে কোথাও অ্যাপ্লাই করবো, প্লেয়ারটা আমি এই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করবো। এরকম একটা লাইট এদিক থেকে অথবা এদিক থেকে একটা লাইট অ্যাপ্লাই করবো। ওকে, এই দিক থেকে লাইট আমি অ্যাপ্লাই করবো, লাইট থেকে আমি এদিক থেকে আমি, ঠিক আছে। সো এটার অপোজিটে আমি কমে দেবো, এদিক থেকে যদি আমি লাইটটা ইউজ করি, এদিক থেকে আমি এটা অপোজিটে কমে দেবো। সো এই পুরো ইমেজটাকে আমরা কি করবো, ধরে শিফট কন্ট্রোলটা কি প্রেস করবো, দেন এটা দেন এটা মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র, ক্যামেরা র থেকে এটাকে কালার কারেকশন করবো। সো আমি একটু যদি এটাকে ব্লুর দিকে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবো। একটু যদি ওয়ার্ম কালারের দিকে রাখতে চাই, আমি একটু এটা ওয়ার্ম কালারের দিকে রাখতে চাই, তো হাইলাইটটা একটু কমিয়ে দেব, ব্ল্যাকটা একটু কমিয়ে দেব, স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দিতে চাই, ভাইব্রেন্স এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব, চাইলে এটা কমিয়েও দিতে পারি এরকম, স্যাচুরেশনটাও কমিয়ে দিতে পারি। এটা কমিয়ে দিতে পারি। তো কালার মিক্সার থেকে আমরা কালার গুলি একটু দেখবো, কমিয়ে বাড়ি। ওকে, তো এই জায়গাগুলি থেকে, সো গ্রিনের ইয়েলো জায়গাগুলি থেকে যদি আমি ইয়েলো চাই কমিয়ে দিব, বাড়িয়ে দিব। সো ইয়েলোটা আমি এই পর্যায়টাতে রাখবো। সো গ্রিনটা আমি এইরকম একটা গ্রিন আমি রাখতে চাই। ওকে, সো এই দিক থেকে গ্রিন, এই গ্রিনটা আমি কমিয়ে দিব, এই গোটা আমি কমিয়ে দেবো। দেন মোটামুটি আমার হয়ে গেছে ফাইনালি। সো এইভাবে করে আমরা যে কোনো ইমেজের যে যে কোনো ইমেজ দিয়ে আমরা কি করতে পারি, খুব সহজে ম্যানিপুলেশন করতে পারি।